এই যে আজকে যেরকম আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি, একবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বক্তব্য দিচ্ছেন। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তৃতার মাঝখানে তার উম্মতদেরকে জিজ্ঞাসা করলেন, আন সাঈদ ইবনে জুবাইর আন ইবনে আব্বাস قال موسى لبني إسرائيل هل عليكم من أحد أعلم مني। নবী মুসা বললেন, এই শোনো আমার উম্মত, তোমরা বলো দি আমার চাইতে বড় আলেম কেউ আসেনি? দেখেন নবী মুসা কি জিজ্ঞেস করতেছেন, বড় আলেম কেউ আসেনি? আসলে সত্যি ওই জমানায় নবী মুসার চাইতে বড় আলেম কেউ ছিলেন না। কন্যা সুবহানাল্লাহ। এবার নবী মুসার উম্মতেরা বলেন, না, আপনার চাইতে বড় আলেম কেউ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই উত্তরটা পছন্দ হইল না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবী মুসার কাছে ওহী পাঠায়া দিলেন, এই নবী মুসা, তুমি এইভাবে কেন বললা? তোমার বলা উচিত ছিল আল্লাহ সবচাইতে বড় জান্নেওয়ালা। শোনো, তুমি তো ভাবতাছো তোমার জামানায় তোমার চাইতে বড় আলেম কেউ নাই। শোনো, ওই যে ওইখানে দুইটা সমুদ্র আছে, ওই দুই সমুদ্রের মিলনস্থলে যাইবা, সেইখানে যাইয়া দেখবা একজন মানুষ পুরা চাদর দিয়ে নিজেকে ঢাইকা রাখছে, সেই মানুষটা হলো তোমার চাইতে বড় আলেম। আল্লাহু আকবার। নবী মুসা আল্লাহর এই ওহী পাইয়া নবী মুসা পাগল পারা হয়ে গেছে। নবী মুসা বলে, আমি তো ভাবছিলাম আমার চাইতে বড় আলেম কেউ নাই, কিন্তু আল্লাহ জানাইয়া দিলেন আমার চাইতেও বড় আলেম আছে, তাহলে আমি তার সাথে সাক্ষাৎ করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে বললেন, শোনো, তুমি তোমার সাথে একটা ব্যাগ নিবা। কি নিবা বাবা? ব্যাগ, হাত ব্যাগ। এই ব্যাগের ভিতরে একটা মাছ নিবা। ওই মাছটা যেখানে জীবিত হয়ে সমুদ্রের ভিতরে পথ চলা শুরু করবে, তুমি সেইখানেই তোমার চাইতে বড় আলেমকে পাইবা। কন্যা আল্লাহু আকবার। এই যে নবী মুসার সাথে আল্লাহর যে এই যে কথাবার্তা, এই কথাবার্তাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ৬০ নম্বর আয়াতে থেকে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। কন্যা আল্লাহু আকবার। এবার নবী মুসা অত্যন্ত সুন্দরভাবে সফরের উদ্দেশ্যে বের হইতাছেন। নবী মুসা তার সঙ্গে একজন সফর সঙ্গী রাখছে। আমি আর আপনি ঢাকা যাইতে লইলে, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাইতে গেলে আমাদের সাথে একজন সফর সঙ্গী নিয়ে বের হয়। নবী মুসা তার সঙ্গে একজন সফর সঙ্গী নিয়ে বের হলেন। তার নাম ছিল ইউশা। তার নাম কি? এটা কিন্তু একটা দর্স, এলেম। অনেক নবীর নাম আমরা শুনতেছি, তার নাম ছিল ইউশা ইবনে নুন। এই ইউশা ইবনে নুনকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সমুদ্রের মিলনস্থল কোথায় এটা খোঁজার জন্য বের হয়ে গিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইউশা, ব্যাগ নিছো, মাছ নিছো? কয়, হ্যাঁ নবী মুসা। কয়, চলো চলো চলো, দুই সমুদ্রের মিলনস্থল। এখন দুই সমুদ্রের মিলনস্থল এটা বলতে কোন সমুদ্র বুঝায়? মুফাসসিরিনে কেরাম বলেন তিনটা মতামত। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। নবী মুসা বলেন, দুই সমুদ্রের মিলনস্থল না পাওয়া পর্যন্ত আমি মুসা আর বসে থাকবো না, ক্লান্ত হব না, আমি আগে ওটা খুঁজে বের করব। মুফাসসিরিনে কেরাম বলেন, দুই সমুদ্র বলতে এক নম্বর মিশর এবং সিনা অঞ্চলের ভিতরে ছিল ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। এই দুই সাগর এখানে উদ্দেশ্য। এক নম্বর মতামত, মিশর এবং সিনাই অঞ্চলের ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। দুই নম্বর মতামত হচ্ছে ইরানের কাছাকাছি পারস্য উপসাগর এবং আরব সাগর, এই দুই সাগর এখানে উদ্দেশ্য। তিন নম্বর মতামত হলো তাফসিরে কুরতুবিতে তিন নম্বর মতামত হলো ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ
এবং মুফাসসির আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, এখানে যেহেতু কোরআনে দুই সমুদ্র নির্দিষ্ট করে উল্লেখ নাই, তাই কোন দুই সমুদ্র সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবী মূসাকে গোপনে জানিয়ে দিয়েছিলেন, তাই আমাদেরকে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নাই। কন্যা আল্লাহু আকবার। তবে মুফাসসিরিনে কেরামদের গ্রহণযোগ্য মতামত হলো যে মিশর এবং সিনাই অঞ্চলের পাশে যেই ভূমধ্য সাগর এবং লোহিত সাগর, এই দুইটা সাগরই এখানে বিশেষভাবে উদ্দেশ্য, কারণ নবী মূসাকে ওই অঞ্চলের আশেপাশে নবী বানাইয়া পাঠাইছিল। কন্যা আল্লাহু আকবার। এটা হলো তাফসীরুল কুরআন মাহফিল। তাই আজকে আপনাদেরকে কোরআন থেকে কোরআন মেলে মেলে মুফাসসিরদের বক্তব্য তাফসীর শুনাইতেছি। কন্যা আল্লাহু আকবার। একটু ভালো লাগতেছে না? এই কোরআনটা কার কিতাব বাবা? একটু আওয়াজ দিয়া পড়েন না, মুসলমানের আওয়াজে সিংহের গর্জনে পড়েন না, এই কোরআন কার কিতাব? এবার নবী মূসা অত্যন্ত সুন্দরভাবে বের হইলেন, সুন্দরভাবে পথ চলতেছেন। মূসা এবার ক্লান্ত হইয়া গেছে, ক্লান্ত হইয়া বড় একটা পাথর পাইছে, সেই পাথরের কাছে নবী মূসা বসছে। এবার নবী মূসার হালকা ঘুম চলে আসছে। নবী মূসা ঘুমায় গেছেন, কিন্তু তার সফর সঙ্গী ইউশা ঘুমায় না। এবার ওই ব্যাগের ভিতরে যেই মাছটা ছিল, সেই মাছটা জীবিত বের হয়ে আসতেছে। তার সফর সঙ্গী তাকায় তাকায় দেখতেছে মাছটা বের হয়ে সাগরের ভিতরে চলে যাইতাছে। দুই সাগরের মিলন স্থানের মাঝখান দিয়ে ওই মাছটা যেই দিক দিয়া যায়, দুই দিকের পানির স্রোত বন্ধ হয়ে যায়। দুই দিকের পানির স্রোত বন্ধ হইয়া সেইখানে কেমন যেন একটা সুড়ঙ্গের মতো পথ হয়ে যায়। আরে ওই জায়গায় তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, কিন্তু মাছের এই চিত্র দেখা ইউশা সফর সঙ্গী আশ্চর্য হয়ে গেছে। এইখানে যে নবী মূসাকে ঘুম থেকে জাগাইতে হবে ওনার মনে নাই। এই আশ্চর্যজনক অবস্থা দেখে ইউশা ইবনে নুন অত্যন্ত অবাক হয়ে গেছেন। এবার নবী মূসার ঘুম ভাঙছে। নবী মূসা এবার সামনের দিকে চলতেছেন, সামনের দিকে যাইয়া নবী মূসা আবার ক্লান্ত হয়ে গেছেন। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। নবী মূসা বলতেছে, ও সফর সঙ্গী ইউশা, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তোমার ব্যাগের ভিতরে যে মাছটা ছিল সেই মাছটা বের করো, সেই মাছটা থেকে একটু খাওয়া দাওয়া করব। হঠাৎ করে ইউশার ওই কাহিনী মনে পড়লো। কই নবী মূসা, আপনারা আমার বলতে মনে নাই, আপনি যেই পাথরের কাছে ঘুমায়া ছিলেন, ওই পাথরের কাছে সেই মাছটা ব্যক্তিকা জীবিত বের হইয়া সমুদ্রের ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার। তখনই মাছটা বের হইয়া সমুদ্রের ভিতরে চলে গিয়েছে। নবী মূসা ইউশাকে বলে, কি বলো তুমি? ওই জায়গাটাই তো আমি তালাশ করতেছি, কারণ ওই জায়গাটাতেই আমার চাইতে বড় আলেম আছে। ভাই তুমি এটা কি করছো? তুমি কেন আমারে বলো নাই? এবার ইউশা ইবনে নুন বলে, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। ও নবী মূসা, আমি ওই মাছটাকে দেখা অবাক হয়ে গেছি, শয়তান আমারে ভুলাইয়া দিছে, আমি বলতে পারি নাই। এবার নবী মূসা বলেন, না আর দেরি করা যাবে না। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। আবার তারা ওই পাথরের কাছে যাইতাছে। এবার ওই পাথরের কাছে যখন গেছেন, সেইখানে যায়া দেখে একজন মানুষ পুরা চাদর দিয়া মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, সেই মানুষটা শুয়ে আছে। এবার নবী মূসা যে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সেই মানুষটা বলতেছে, কে রে, এই মরুভূমির ভিতরে কে আসলো? এই
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই নবী মূসা বলতেছেন, সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম শুনে মরুভূমির ভিতরে বলতেছে, কে রে, এই মরুভূমির ভিতরে কে আসলো আমারে সালাম দেওয়ার জন্য? আমার শখের ঘুমটা ভাঙায়া দিল, কন্যা আলহামদুলিল্লাহ। এবার অত্যন্ত সুন্দরভাবে নবী মূসা বলে, আমি বনি ইসরাইলের নবী মূসা আপনারে সালাম দিছি, কন্যা সুবহানাল্লাহ। কয় কি বলো, তুমি আমার কাছে কেন আসছো? কয় আমি শুনতে পাইছিলাম এক মজলিসের ভিতরে আমি বক্তব্য দিতে গিয়া জিজ্ঞাসা করেছি, আমি সবচেয়ে বড় আলেম। আমার এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয় না। আল্লাহর কাছে পছন্দ না হওয়াতে আল্লাহ বলেছেন, দুই সমুদ্রের মিলনস্থলে একজন মানুষরে পাইবা, সেই মানুষটা নাকি আমার চাইতে বড় আলেম। এই কারণে আমি অত্যন্ত সফর কইরা কইরা আপনার কাছে আসছি। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মানুষটা ছিল হযরতে খিজির। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বসছেন। বসার পরে তাকাইছেন, তাকাইয়া বলতাছেন, ও নবী মূসা, তুমি যে আমার থেকে ইলম শিখবা, আমারে আল্লাহ যে ইলম দিয়েছেন, এই ইলম শিখতে হলে অত্যন্ত ধৈর্য লাগে, ধৈর্য লাগে। এই ইলম শিখতে হলে অত্যন্ত ধৈর্য লাগবে। তুমি কি ধৈর্য ধরতে পারবানি রে নবী মূসা? এবার নবী মূসা ডাক দিয়া বলে, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি টেনশন কইরেন না, আমি ধৈর্য ধারণ করব। এ বাবা, আমরা যে ইলম শিখি, আপনি যে আরেকজনের থেকে জ্ঞান নিবেন, আপনাকে ছোট হওয়া লাগবে, ধৈর্য ধরা লাগবে। উস্তাদ যদি একটু পিটুনি দেয়, উস্তাদের সাথে তর্ক করা যাবে না, বড় মানুষদের শাসন শুনতে হবে। বর্তমান সমাজে আমরা সন্তানরা এত বেশি অসভ্য, কারণ একটাই, আমার পাশের বাবা চাচারা যদি আমার একটু শাসন করে, আমার ফ্যামিলির লোকজন যায় তাদেরকে বিভিন্ন ভাবে ধমক দেয়। এ কারণে হারে এবার নবী মূসারে বলতেছেন, আপনি ধৈর্য ধারণ করতে পারবেননি? নবী মূসা কয়, হ্যাঁ আমি ধৈর্য ধারণ করতে পারবো। এবার সুন্দরভাবে দুইজন সামনের দিকে রওনা দেয়, নবী মূসা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সফর সঙ্গী ইউশা ইবনে নুন। এবার সামনের দিকে রওনা দেয়। সামনের দিকে যখন রওনা দিতেছে, এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা শর্ত দেয়, আপনি আমার সাথে সামনে যাইবেন, যা যা দেখবেন কোনো ব্যাপারে আমার এই প্রশ্ন করা যাবে না, যতক্ষণ না আমি সেই ব্যাপারটা আপনার কাছে নিজ থেকে ভেঙ্গে না বলি। অনেক সময় আছে না, দুয়ে দুয়ে চার হয়, কিন্তু আমাদের আশপাশে এমনও অনেক মানুষ আছে তারা দুয়ে দুয়ে 22 গণে। হযরতে খিজির বলতেছেন, ফাইনিত্তাবাতানি, আপনি আমার অনুসরণ করবেন, কিন্তু শর্ত হলো ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, আপনি আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি সেই বিষয়গুলোর ব্যাখ্যা না করে দেই। আল্লাহু আকবার। এবার দুইজন চলতেছেন, চলতে চলতে তারা একটা নৌকার ভিতরে উঠেছেন। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, চলতে চলতে তারা দুইজন নৌকার ভিতরে উঠেছেন। নৌকাওয়ালা হযরতে খিজির রে দেখে চিনা ফেলাইছে। চিনা বলতেছে, আপনাদের কোনো ভাড়া ইত্যাদি লাগবে না, আপনারা আমাদের সাথে নৌকায় সুন্দরভাবে চলেন। এবার যখন একটু সামনে আগায়া গেছে, আহারে সামনে আগানো মাত্রই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা কুড়াল নিয়া নৌকার দুই একটা তক্তা ভাঙা ফেলছে। এই তক্তা ভাঙা দেখাই নবী মূসা প্রথম প্রশ্ন করে, আপনি এটা কি করলেন?
মানুষ আমাদেরকে এত উপকার করলো, কোনো ভাড়া নিল না, কিছুই নিল না। ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি কেন তক্তাগুলোকে ভেঙে দিলেন? এখন তো নৌকায় পানি উঠবে, নৌকাটা তো ডুবে যাবে, কেন আপনি এটা বললেন? এবার অত্যন্ত সুন্দরভাবে নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতাছেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি আপনাকে আগেই বলি নাই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মাত্র একটা কাজ করছি, আপনি প্রশ্ন করে ফেলছেন। কন্যা আল্লাহু আকবার। কয় আপনারা না কইলাম আপনি কোনো প্রশ্ন করবার পারবেন না, আমি নৌকার তক্তা ভাঙছি, তা কি হইছে? এবার নবী মূসা বলতাছে, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। একটু জিকির করি, লা ইলাহা। এখানে কালেকশন করলে জিনিসটা সুন্দর হয়ে যাবে, লাস্টে মনে হতো না একটা কালেকশন করবে, বুঝছেন? এখানে তো সবই তো পরিচিত মানুষ, এটা পরামর্শ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু আলোচনার ভিতরে আছি, একটা জরুরি কথা তাই শেয়ার করে দিলাম। তো অত্যন্ত সুন্দরভাবে একটা ঘটনা ঘটছে, মনে রাখেন, নাইলে কিন্তু লাস্টে আবার ফিনিশিংয়ে মজা পাইবেন না। এবার আবার সামনে চলতেস, সামনে যায় দেখে খোলা মাঠের ভিতরে একজন অল্প বয়স্ক সন্তান খেলা করতাস। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। এবার দেখা মাত্রই হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কোপ দিয়া পুরা কল্লাটা শরীর থেকে নামায়া দিস। নবী মূসা দেইকা চোখ বড় করে ফেলছেন, চোখ বড় করে বলতাছেন, লাকাদ জিতা শাইআন নুকরা। ও আল্লাহর ওলি খিজির, এটা আপনি কি করলেন? একজন শিশু কোনো অন্যায় করে না, আপনি তারে কেন হত্যা করে ফেললেন? এবারও খিজির বলতাছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমারে বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না? কেন তুমি প্রশ্ন করলা? তুমি বড় অন্যায় করলা। এবার নবী মূসা আবার কাচুমুচু হয়ে বলতাছে, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবিনি। ও খিজির, এরপরে যদি আবার আমি কোনো প্রশ্ন করি, আপনি আমারে আর সাথে রাইখেন না, এইবারের জন্য আমারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আল্লাহু আকবার। বাবা 2 নম্বর কাজ করছে, মনে রাইখেন। এবার অত্যন্ত সুন্দরভাবে আবার সামনে যায়। আল্লাহ এটাও বলেন, ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়াকাদ্দু ফাআকামা। এবার আরেকটু সামনে যায়, সামনে যায় এক এলাকাবাসীরে বলতাছে, ও এলাকার ভাই ব্রাদার, আমাদের ক্ষুধা লাগছে, একটু আমাদেরকে খাওয়ান দাওয়ান দেন। ওই এলাকার মানুষ হযরতে খিজিরকে খাওয়ান দাওয়ান দেয় নাই। এবার সুন্দর করে 2 জন আবার সামনে চলতাস। সামনে যায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এলাকার একটা দেয়াল এইরকম ভাবে পড়ে যাবে। এবার উনি এটা নিজ দায়িত্বে সোজা করে দিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাঁকা দেয়ালটা সুন্দরভাবে সোজা করে দিলেন, কিন্তু ওই এলাকার মানুষদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করলেন না, ওই এলাকার মানুষদের থেকে কোনো টাকা পয়সা নিলেন না। এবার নবী মূসা চুপ থাকলেন না। এবার নবী মূসা
বলে ফেললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ও খিজির আলাইহিস সালাম, আপনি কেন টাকা পয়সা নিলেন না? চাইলে আপনি পারিশ্রমিক নিতে পারতেন, ওইটার বিনিময়ে আমরা কিছু খাইতে পারতাম। আল্লাহু আকবার। এবার 3 নম্বর প্রশ্ন কইরা ফেলেন। এবার খিজির আর তার সুযোগ দেন না। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখনই তোমার আর আমার আলাদা হয়ে যেতে হবে। কারণ তুমি একটা কাজ দেখলে আমারে তুমি খালি প্রশ্নই করতে থাকো। আমি তোমারে প্রথমে বলেছিলাম, আমার থেকে তুমি যদি কোনো ইলম নিতে চাও আমারে তুমি প্রশ্ন করবা না, কিন্তু তুমি 3টা কাজ দেখলা, 3টা কাজের ভিতরে তুমি শুধু প্রশ্ন। আসো আসো ও নবী মুসা, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। আসো, যেই বিষয়গুলোতে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, সেই 3টা বিষয়ের ব্যাখ্যা আমি তোমারে জানায়া দেই। একটু আস্তে কইরা কও না আল্লাহু আকবার। এবার প্রথম বিষয় মনে আছে নি রে বাবা? আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর। ওই যে নৌকার কাহিনী। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই নৌকাটা ছিল 2 জন মিসকিন মানুষের, গরিব মানুষের। সেটা দিয়ে তারা 2 জন না, অনেক মিসকিনের, সেটা দিয়ে তারা নৌকাটা চালাইয়া তাদের জীবিকা নির্বাহ করত। খিজির বলতেছে, আমি যখন কাঠটা ভেঙে ফেললাম তুমি তো আমারে অপরাধী মনে করছিলা, কিন্তু শোনো, আমি পাশে তাকায়া দেখলাম একজন জালেম বাদশা আসতেছে। ওই জালেম বাদশা যাদের নৌকাগুলো ভালো পাইতেছিল, তাদের নৌকাগুলো সব ছিনায়া নিতেছিল। তাই আমি ভাবলাম এই এতিম মিসকিনদের নৌকাটা যদি ভাঙ্গালাই, তাহলে তো ওই রাজা মশাই আইসা এই নৌকাটা আর নিবে না, তখন আর তাদের কোনো প্রবলেম হবে না। তাই আমি কুড়াল দিয়ে তাদের নৌকাটা ত্রুটিযুক্ত করে দিয়েছি। ওই জালেম বাদশা যখনই আইসা এই নৌকাটা ভাঙ্গা দেখছে, ওই নৌকাটা আর নেয় নাই, আর নেয় নাই। নবী মুসা শুইনা বলে আল্লাহু আকবার। তাহলে বাবা প্রথমটা বুঝলেন তো, ওই নৌকাটা ছিল মিসকিনদের, গরিবদের, তারা সেটা দিয়ে জীবিকা নির্বাহ করে। তাই উনি একটু ত্রুটিযুক্ত করে দিছে, যাতে রাজা মশাই দেখছে, জালেম বাদশাহ দেখে না রে এইটা নিলে কোনো উপকার নাই, তাই ওইটা থুইয়া গেছে। কন্যা আল্লাহু আকবার। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো এবার 2 নম্বর কাহিনী। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। ওই যে সন্তানকে আমি মারলাম, এদের মা বাবা ঈমানদার ছিলেন। আমি ওহীর মাধ্যমে জানতে পারলাম এই ছোট্ট সন্তান যখন বড় হবে তখন মা বাবার নাফরমানি করবে, এমনকি মা বাবাকে আস্তে আস্তে কুফুরের দিকে নিয়ে যাবে। তাই আমি ভাবলাম, ফাআরাদা রাব্বুকা আই ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও আকরাবা রহমা। তাই আমি ভাবলাম এই সন্তানকে যদি মেরে ফেলি, এই সন্তানের মোকাবেলায় আল্লাহ এর চাইতে আলো ভালো সন্তান দিবেন। এ বাবা, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? মুফাসসিরিনে কেরাম বলেন, এই যেই সন্তানকে মেরেছে, এদের পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে একজন কন্যা সন্তান দিয়েছিলেন, যার পেট থেকে 2 জন নবী জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। তাহলে 2 নম্বর কাহিনীটার তো ব্যাখ্যা পাইলেন। এবারও নবী মুসা চুপ হয়ে গেলেন। এবার 3 নম্বর ব্যাখ্যা মনে আসেন, ওই যে দেয়াল একটু বাঁকা ছিল, সোজা করায় দিছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোনো টাকা পয়সা নেয় নাই। কয় এইটা কেন আপনি করতে গেলেন ফ্রিতে? এবারও অত্যন্ত সুন্দরভাবে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছার স্বাগতম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান বক্তা, আমার অত্যন্ত মুহাব্বতের হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব, সম্মানিত খতিব পাইকারা বাইতুন নূর জামে মসজিদ মুন্সিগঞ্জ ঢাকা, ভাইজান চলে আসছেন। আমার আর একটা ব্যাখ্যা আছে, সমস্যা নেই, আমিও শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহ। এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এবার খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনো, ওই যে দেয়াল, ওই দেয়াল ছিল দুইজন এতিম সন্তানের। ওই দেয়ালের নিচে তাদের বাবা তাদের জন্য গুপ্ত ধন রেখে গিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন, ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা। আল্লাহ চাচ্ছেন এরা যখন বড় হবে, এই দুই এতিম বালক যখন বড় হবে, তখন ওইটার নিচ থেকে তারা রত্ন ভাণ্ডার, স্বর্ণ ভাণ্ডার, রৌপ্য ভাণ্ডার সব তারা সেখান থেকে বের করবে। তাই আল্লাহর নির্দেশ ছিল, এখন ভাঙা দেয়ালটাকে সোজা করে দাও, যাতে করে এতিমরা বড় হলে এইখান থেকে রৌপ্য ভাণ্ডারগুলো নিতে পারে। তাই এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী মূসা, আপনি তো মনে করেছিলেন এগুলো আমি করেছি। না না না, ওমা ফাআলতুহু আন আমরি, এগুলো আমি একটাও নিস্তিকা করি নাই। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা, এগুলো সব আমার আল্লাহ করে আছেন, সব আমার আল্লাহ করে আছেন। আল্লাহু আকবার। তাহলে দেখছেন নি কি ব্যাখ্যা দিয়া এরপরে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, না, আমি বড় না, আমার চাইতেও বড় আলেম আছে। এ কারণে কখনো অহংকার নাই। ওয়াফাওকা কুল্লি দি ইলমিন আলিম, আল্লাহ বলেন কখনো তোমরা অহংকার প্রদর্শন করিও না, ছোট্ট ছোট্ট কারণে মানুষদেরকে মেরো না। আজকে একটা জিনিস দেখেন বাবা, এই বাংলার জমিনে ইসলামী হুকুমতের দরকার নাই, শুধুমাত্র একটা বিধান যদি জারি হয়, কিসাসের বিধান। কিসাস মানে একজন যদি আরেকজনকে মেরে ফেলে, আমরা যদি স্পষ্ট দেখতে পাই যে সেই মারছে, আর সাক্ষী প্রমাণের দরকার নাই, আর কোর্ট কাছারির দরকার নাই, তাকেও ফাঁসিতে ঝুলাইয়া দাও। একটা যদি এইভাবে মানুষকে শাস্তি দেওয়া হতো কোরআনের বিধান অনুযায়ী, খোদার কসম বাংলার জমিনে মানুষকে প্রকাশ্যে গুলি করে মারার মতো কেউ সাহস দেখাইতে পারতো না। কন্যা ঠিক কিনা মুসলমান? এই কারণে ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এ কারণে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, শোনো, কিসাসের ভিতরে তোমাদের জন্য হায়াত আছে। কিসাস মানে আমি হেরে মারছি, হ্যাঁ আমারে মারবে, এখন কিসাসের ভিতরে তো হায়াত নাই, বরঞ্চ মরণ আছে। আল্লাহ বলেন একজনের মরণ আছে, কিন্তু একজনের শাস্তি দেখে গোটা জাতি ঠিক হয়ে যাবে, গোটা জাতি কেউ কাউকে মারার সাহস পাবে না। আজকে বাংলার জমিনে কোনো মানুষের নিরাপত্তা নেই। এ কারণে আজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ যেন কোরআন অনুযায়ী আমাদের সবকিছু পরিচালিত করার তৌফিক দান করেন। তাহলে মানুষ মারার মতো দুঃসাহস কেউ দেখাইতে পারবে না, ডাকাতি করার মতো দুঃসাহস কেউ দেখাইতে পারবে না, চাঁদাবাজি করার মতো দুঃসাহস এই লাল সবুজের সোনার বাংলায় কেউ দেখাইতে পারবে না। কন্যা ঠিক কিনা মুসলমান? এ কারণে আল্লাহ বলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস। এ বাবা, একটাও কি নিজের কথা বললাম? কোনো ভাই নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন, গতকালকে ছিলাম সামন্তসার বাংলা বাজার, আগামীকাল বাদ মাগরিব শিবসর চান্দের সর, রাত 10:30টায় চলে যাব ফরিদপুর, কানাইপুর, চাঁদপুর বাজার। দোয়া করবেন আপনাদের সন্তান আমিনুল যেন এইভাবে সারা বাংলাদেশে কোরআনটা বুকে নিয়ে কথা বলতে পারে। কোন বাতিলের রক্তচক্ষু আমাকে থামাইতে পারবে না, থামাইতে পারবে না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে সব সময় নিজেদেরকে ছোট ভাববো, কোথাও আমরা আগে আগে গেঞ্জাম করব না, নিজেদেরকে ছোট ভাববো, নিজেদেরকে অতি পণ্ডিত মনে করব না, বড় মনে করব না। শোনেন, বড় হওয়া ভালো, তবে তোমারে যারা বড় করছে তাদের সামনে বড় হইও না। আল্লাহ রাব্বুল আলামিন
তো এই ঘটনা থেকে এই কারণে আমি আজকে হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তারে বড় বানায়া দেয়। সে নিজেকে ছোট মনে করলে আল্লাহ তারে মানুষের চোখে বড় বানায়া দেয়। আল্লাহ রাব্বুল